10 থেকে 15,000 টাকা বাজেট কিন্তু স্মার্টফোন কেনার জন্য কমন একটা বাজেট। আমাদের মধ্যে অনেকের কিন্তু 10 থেকে 15,000 টাকা বাজেট হয়ে থাকে, আর এই বাজেটের ভিতরে কিন্তু আমরা সেরা স্মার্টফোনটাই কিন্তু খুঁজে থাকি। তাই আজকের এই ভিডিওতে সেরা 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো, যে স্মার্টফোনগুলোর বাজেট হবে 10 থেকে 15,000 টাকা। আর এই স্মার্টফোনগুলোর কিন্তু ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আমরা সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি ইউজার রিভিউকে। সেই সাথে স্মার্টফোনগুলো দিয়ে আপনি চাইলে গেমিংয়ের পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু ভালো পেয়ে যাবেন। তো আপনারা দেখতেছেন এএসএল টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো আমরা নাম্বার 5-এ যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, যাদের বাজেট রয়েছে 12,000 টাকার আশেপাশে, তারা চাইলে কিন্তু এই ফোনটিকে দেখতে পারেন। ফোনটি হচ্ছে রিয়েলমির একটি স্মার্টফোন, রিয়েলমি নারজো 50i। যে ফোনটিতে আমরা ডিসপ্লে পেয়ে যাব 6.5 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাব ইউনিসকের একটি প্রসেসর। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা পেয়ে যাব 8 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার। সেলফি ক্যামেরাটি রয়েছে 5 মেগাপিক্সেলের। ফোনটিতে র্যাম রয়েছে 4GB, স্টোরেজ থাকবে 64GB। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারিকে এই ফোনটিতে ইউজ করা হয়েছে। এই ব্যাটারিটি ইউজ করার কারণে কিন্তু আপনারা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 12,490 টাকা। এই ফোনটি কিন্তু আপনারা 12,200 থেকে 300 টাকার মধ্যে কিন্তু নিতে পারবেন। এই ফোনটির ওভারঅল পারফরমেন্স ভালো, আপনারা লং টাইম চাইলে কিন্তু ইউজ করতে পারবেন। যদিও গেমিংয়ের দিক থেকে এত ভালো পারফরমেন্স পাবেন না, ক্যামেরার দিক থেকেও এত ভালো পারফরমেন্স পাবেন না। যারা লং টাইম ইউজ করতে চাচ্ছেন বা ফ্যামিলি মেম্বারদেরকে কোনো একটি ফোন দিতে চাচ্ছেন, লং টাইম ইউজ করবে, ব্যাটারি ব্যাকআপটাও ভালো লাগবে, ডিসপ্লে পারফরমেন্সটাও মোটামুটি ভালো লাগবে, তারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এরপর আমাদের লিস্টে থাকা নাম্বার 4-এ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, সেটি স্যামসংয়ের একটি স্মার্টফোন, স্যামসাং হেলিও 30। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.67 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাব মিডিয়াটেক হেলিও P17। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি শুটারটি রয়েছে 108 মেগাপিক্সেলের। ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান স্যামসাংয়ের যে অফিসিয়াল প্রাইস রয়েছে 6GBর পাশাপাশি 128GB 14,990 টাকা, অর্থাৎ 15,000 টাকা। এই ফোনটি কিন্তু 15,000 টাকায় আমাদেরকে ভালো একটা কনফিগারেশনেই কিন্তু অফার করতেছে। এই ফোনটির ওভারঅল পারফরমেন্স ভালো, যদিও স্যামসাংয়ের ফোন হিসাবে আমাদের মধ্যে কিছুটা অ্যালার্জি কাজ করে, তবে এই ফোনটি চাইলে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন ক্যামেরার দিক থেকে, ডিসপ্লের দিক থেকে, সেই সাথে গেমিংয়ের দিক থেকেও কিন্তু এই ফোনটির পারফরমেন্স কিন্তু এভারেজ আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন। আর এই ফোনটির ডিজাইনটিও কিন্তু যথেষ্ট ভালো, চাইলে আপনারা এই ফোনটিকেও দেখতে পারেন। অথবা আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, সেটি রেডমির একটি স্মার্টফোন, রেডমি 10C। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.71 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 618, যার জিপিইউ হিসেবে রয়েছে Adreno 610। ফোনটিতে র্যাম পেয়ে যাব 4GB, স্টোরেজ থাকবে 64GB। ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার পেয়ে যাব, সেই সাথে ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেলের। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে আমরা পেয়ে যাব বক্স কন্টেন্টে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টার মতো। এই ফোনটি কিন্তু আপনারা অফিসিয়ালি দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GBর পাশাপাশি 64GB, যার অফিসিয়াল প্রাইস রয়েছে 14,499 টাকা, অর্থাৎ 14,500 টাকা। আরও একটি ভেরিয়েন্ট রয়েছে 4GBর পাশাপাশি 128GB, যার বর্তমান অফিসিয়াল প্রাইস রয়েছে 15,499 টাকা, অর্থাৎ আপনারা 15,200 থেকে 300 টাকার মধ্যে এই ফোনটিকে অফিসিয়ালি নিতে পারবেন। তো রেডমি 10C এই ফোনটিকে কেন আপনারা সিলেক্ট করবেন? এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্সটা এভারেজ ভালো, সেই সাথে ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 618 একটি প্রসেসর, যা দিয়ে গেমিং পারফরমেন্সটা এভারেজ ঠিকঠাক বলা যায়। এরপর ফোনটিতে আমরা 50 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার পেয়ে যাব, যদিও সেলফি ক্যামেরাটা অনেকটাই দুর্বল 5 মেগাপিক্সেলের কারণে, তবে এভারেজ বাজেট সেগমেন্টে আপনারা যদি চিন্তা করেন ওভারঅল কনফিগারেশনের দিক থেকে, তাহলে মানিয়ে নেওয়ার মতো। তো আপনারা চাইলে কিন্তু রেডমি 10C এই ফোনটিকেও দেখতে পারেন। অতঃপর আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 2-তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, সেটি ইনফিনিক্সের একটি স্মার্টফোন, ইনফিনিক্স হট 12। যে ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.82 ইঞ্চির IPS LCD একটি ডিসপ্লে, যা ফুল HD+ রেজুলেশনের। এই ফোনটিতে আমরা চিপসেট হিসাবে পেয়ে যাব মিডিয়াটেক হেলিও G85, যার জিপিইউ হিসাবে রয়েছে Mali G52MC2। ফোনটিতে র্যাম রয়েছে 4GB, স্টোরেজ থাকবে 128GB। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি শুটারটি রয়েছে
13 মেগাপিক্সেলের। ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের, 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাব ফোনটিতে। সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই চার্জারটি দিয়েও ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টার মতো। অথবা আপনারা এই ব্যাটারিটি দিয়ে কিন্তু আপনারা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের যে ইনফিনিক্সের অফিসিয়াল প্রাইস রয়েছে 4GB পাশাপাশি 128GB ভেরিয়েন্টটি 16,299 টাকা। এই ফোনটি কিন্তু আপনারা 16,000 টাকার আশেপাশে নিতে পারবেন। দেখেন আমাদের মধ্যে যাদের বাজেট হয়ে থাকে 15,000 টাকা, তারা চাইলে কিন্তু কিছু টাকা অ্যাড করে ভালো একটি ফোনকে সিলেক্ট করতে পারি। ইনফিনিক্সের এই ফোনটি সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে এই ফোনটি ডিসপ্লে পারফরমেন্স ভালো, প্রসেসরটাও যথেষ্ট ভালো রয়েছে এই বাজেট সেগমেন্টে। আপনারা চাইলে এই ফোনটি দিয়ে গেমিং পারফরমেন্সটা অনেক স্মুথ একটা পেয়ে যাবেন। এরপর এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স এভারেজ বলা যায়। এরপর যে ব্যাটারিটি রয়েছে সেটার দিক থেকেও যথেষ্ট ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। তো চাইলে এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন ওভারঅল কনফিগারেশনের দিক থেকে চিন্তা করলে, এবং আপনারা চাইলে কিন্তু এই ফোনটি লং টাইম ইউজ করতে পারবেন। এরপর আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 1-এ অর্থাৎ সর্বশেষ আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটিও ইনফিনিক্সের একটি স্মার্টফোন, ইনফিনিক্স হট 11S। যে ফোনটিতে ডিসপ্লে পেয়ে যাব 6.78 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে, যা ফুল HD+ রেজুলেশনের। এই ফোনটিতে আমরা চিপসেট হিসাবে পেয়ে যাব, অর্থাৎ প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে MediaTek Helio G88। ফোনটিতে GPU রয়েছে Mali G52 MC2। ফোনটিতে র্যাম রয়েছে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের। ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের। ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি কিন্তু আপনারা দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 4GBর পাশাপাশি 128GB, যার বর্তমান অফিসিয়াল প্রাইস রয়েছে 14,490 টাকা। অর্থাৎ আপনারা এই ফোনটি যদিও 15,000 টাকা প্রাইস, তবে আপনারা কিন্তু 14,500 টাকার আশেপাশে নিতে পারবেন। এরপর আরও একটি ভেরিয়েন্ট রয়েছে 6GBর পাশাপাশি 128GB। এটির বর্তমান অফিসিয়াল প্রাইস রয়েছে 15,490 টাকা, অর্থাৎ ধরে নিতে পারেন 15,500 টাকা অফিসিয়াল প্রাইস রয়েছে। তবে এটিও কিন্তু আপনারা 15,000 টাকার আশেপাশে নিতে পারবেন, 200-400 টাকা কিন্তু অনায়াসে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ফোনটি আমাদের 15,000 টাকা সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 1-এ আমাদের রাখার একমাত্র কারণ হচ্ছে এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স এই বাজেটের মধ্যে অনেক ভালো। সেই সাথে প্রসেসরটিও ভালো, গেমিং পারফরমেন্সটা এভারেজ অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন। ক্যামেরাটাও যথেষ্ট ভালো রয়েছে, এবং আপনারা চাইলে কিন্তু 6GBর পাশাপাশি 128GB ভেরিয়েন্টটি নিতে পারেন। 15,100 থেকে 200 টাকার মতো লাগতে পারে, তাহলে আপনারা একদম স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন এবং লং টাইম ইউজ করতে পারবেন ইজিলি। তো যারা 15,000 টাকার আশেপাশে ভালো একটি ফোনকে নিতে যাচ্ছেন, 6GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্ট লাগবে, ক্যামেরা পারফরমেন্সটাও ভালো লাগবে, সেই সাথে টুকটাক গেমিং করবেন, তারা চাইলে কিন্তু ইনফিনিক্স হট 11S এই ফোনটিকে চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারেন। আর হ্যাঁ, আমাদের বলা যে প্রাইসটা রয়েছে এই ভিডিওতে, সেই প্রাইস থেকে কিন্তু কিছুটা এদিক সেদিক হতেই পারে, তবে আশা করা যায় আমাদের বলা প্রাইস থেকেও কিন্তু আপনারা কম প্রাইসে ফোনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম 10 থেকে 15,000 টাকা বাজেটে সেরা 5টি স্মার্টফোন। আশা করি এই 5টি স্মার্টফোন থেকে যে কোনো একটি ফোন কিন্তু আপনি চোখ বন্ধ করেই কিন্তু নিয়ে নিতে পারেন, এবং চাইলে সেই ফোনগুলো কিন্তু আপনারা খুব লং টাইম ইজিলি ইউজ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।